প্রতিপক্ষ যখন ভারত, ট্রাভিস হেডের ব্যাট তখন অনর্গল কথা বলে। হেড এমন একজন ব্যাটসম্যান যিনি ভারতের বিপক্ষে লাল বলে সেঞ্চুরি করেছেন, সাদা বলে সেঞ্চুরি করেছেন, গোলাপি বলেও সেঞ্চুরি করেছেন। ভারতের বিপক্ষে তিনি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করেছেন, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করেছেন এবং বর্ডার গাভাস্কার ট্রফিতেও সেঞ্চুরি করেছেন। ভারতকে তিনি কতটা পছন্দ করেন তার বলার অপেক্ষা রাখে না। এবার অ্যাডিলেড টেস্টে ৮-৪ এবং ৩ ছক্কায় ওয়ানডে স্টাইলে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন। হেডের সবচেয়ে প্রিয় ভেন্যু এই অ্যাডিলেড। এখানে ৭ টেস্টে তার রান ৬০০-র বেশি, এভারেজ প্রায় ৯০। প্রিয় মাঠে প্রিয় প্রতিপক্ষকে পেয়ে স্টেডিয়ামে থাকা নবজাতক ছেলেকে সেঞ্চুরি উৎসর্গ করেছেন হেড। ২০২৩ বিশ্বকাপের ফাইনালের পর থেকে ট্রাভিস হেড ভারতীয়দের দুঃস্বপ্নে উকি দেয়। সেদিন তিনি একাই কাঁদিয়েছিলেন ১৫০ কোটি মানুষকে, একাই ভেঙে চুরমার করেছিলেন ১৫০ কোটি মানুষের স্বপ্ন। তার ঝোড়ো এক সেঞ্চুরিতে ম্লান হয়েছিল কোহলি, রোহিতদের বিশ্বকাপ জয়ের আশা। পুরো টুর্নামেন্ট জুড়ে ভারত ছিল ধরাছোঁয়ার বাইরে। ফাইনালের আগে একটি ম্যাচেও হারতে হয়নি ভারতকে। অপ্রতিরোধ্য সে ভারতের বগি লাইনচ্যুত হয় ফাইনালে গিয়ে। ১২০ বলে ১৩৭ রান করে ট্রাভিস হেড হয়ে গিয়েছিলেন মহানায়ক। শুধু ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেই নয়, ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতকে কাঁদিয়েছেন ট্রাভিস হেড। ওই ম্যাচেও তার দুর্দান্ত সেঞ্চুরিতে অজিরা ট্রফি উঁচিয়ে ধরেছিল। হেড হয়েছিলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। দীর্ঘদিন ধরেই ট্রাভিস হেড অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে অন্যতম ভরসা। ওয়ানডে আর টি-20তে ওপেনার, টেস্টে তিনি কার্যকরী মিডল অর্ডার। তবে খেলার ধরনটা একই রকম, আগ্রাসী এবং ঝোড়ো ব্যাটিংয়ের জন্যই তাকে সবাই চিনেছে। হেড টেস্টটা খেলেন ওয়ানডের মতো, ওয়ানডে খেলেন টি-20র মতো, আর টি-20 খেলেন টি-10-এর মতো। ৮ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা হেডের ওয়ানডে ক্যারিয়ারে দুটি অধ্যায়। প্রথমটি ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত, দ্বিতীয়টি ২০২২ থেকে চলমান। মাঝের সময়টা তিনি ছিলেন শুধুই টেস্ট ক্রিকেটার। প্রথম ৩ বছরে ৪২টি ওয়ানডে খেলা হেডের ব্যাটে ছিল ১০টি 50 আর একটি মাত্র সেঞ্চুরি। সেই হেডই ২০২২ সালে ৫০ ওভার ক্রিকেটে ফেরার পর ৫টি সেঞ্চুরি আর ৬টি 50 করেছেন। টেস্টেও তিনি দীর্ঘদিন ধরে অজিদের মিডল অর্ডার টেনে নিয়ে যাচ্ছেন। মাইকেল হাসির অবসর নেওয়ার পর থেকেই অস্ট্রেলিয়া একজন যোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান খুঁজেছে। অনেকে এসেছে, অনেকে আবার হারিয়েও গেছে। তেমন কেউই আস্থা হয়ে উঠতে পারেনি। তবে ট্রাভিস হেড সেই আক্ষেপের জায়গা ঘুচিয়ে দিয়েছেন। চাপের মুহূর্তে দ্রুত রান তোলায় পারদর্শী এ ব্যাটার। ৪০-এর উপর টেস্ট এভারেজ অস্ট্রেলিয়ান ক্রিকেটে খুব একটা আহামরি কিছু না, কিন্তু ট্রাভিস হেডের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। তার করা বেশিরভাগ রানই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যে কারণে হেডকে অনেকে ইম্প্যাক্ট ক্রিকেটার বলে আখ্যায়িত করেন। ট্রাভিস হেড হুট করে জাতীয় দলে চলে আসেননি। অনেকগুলো স্তর পার করে তিনি অস্ট্রেলিয়ার মূল দলে জায়গা পেয়েছেন। ২০১২ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হেড। ওই বিশ্বকাপের অনেক তারকায় এখন হারিয়ে যেতে বসেছেন। এর মধ্যে বাংলাদেশের এনামুল হক বিজয় অন্যতম। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হলেও হেড সবার নজরে এসেছিলেন ২০১৫ সালের বিবিএল দিয়ে। ওই আসরের একটি ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে সিডনি সিক্সার্সের বিপক্ষে ১০১ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছিলেন তিনি। বাকি গল্পটা তো সবারই জানা। আন্তর্জাতিক ক্রিকেটে এসেও নিজের ধারাবাহিকতা ও একাগ্রতা বজায় রেখেছেন ট্রাভিস হেড। এখন পর্যন্ত ১৫৬ ম্যাচ খেলে ৬,০০০-এর বেশি রান করেছেন। আইপিএলেও হেড এখন হটকেক। তাকে নিয়ে বাজি ধরতে রাজি যে কোনো ফ্র্যাঞ্চাইজি। অথচ তিনি একটা সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডাগ আউটে মন খারাপ করে বসে থাকতেন। কোহলি, ডি ভিলিয়ার্সদের দলে তার জায়গাই হতো না। সেসব এখন অতীত। ট্রাভিস হেড নামটা এখন ব্র্যান্ড।